সন্ত্রাস বিরোধী আইনে আনিস আলমগীরকে গত 2 দিন আগে গ্রেফতার করেছে। গতকালকে আদালত তার রিমান্ড আবেদন মঞ্জুর করেছে 5 দিনের। একজন সাংবাদিক, তাকে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ভালো কথা। সবাই বলে আনিস আলমগীর কোন জায়গার সাংবাদিক, মানে এটা ওই যে বিদেশের পাকিস্তানের টাকা দিয়ে পালা কিছু কুত্তা আছে না, বিদেশে থাকে, পিনাকি আর ইলিয়াস। ওই পিনাকি লেখছে কোন জায়গার সাংবাদিক আনিস আলমগীর। আনিস আলমগীর সাংবাদিক সেই সাংবাদিক যে সাংবাদিক কিনা যখন ইরাকের সাথে যুদ্ধ হয় আমেরিকা যখন ইরাককে আক্রমণ করে তখন বাংলাদেশের সে একমাত্র সাংবাদিক হিসাবে সেইখানে সেই ভয়াবহ যুদ্ধের ময়দানে ইরাক এবং যে আমেরিকার যুদ্ধের আপডেটগুলি প্রতিনিয়ত বিটিভিতে দিত। সেই সাংবাদিক হচ্ছে আনিস আলমগীর। সাংবাদিক কোন জায়গার সাংবাদিক আনিস আলমগীর? ও কিন্তু ঠিকই জানে শয়তানে, কিন্তু ইচ্ছা করে এগুলি বলছে মানুষকে মানে আবেগপ্রবল করার জন্য। ওর একটা অভ্যাস, যদি কোনো রকম সমস্যা হয় ভারতকে সামনে আনবে আর ভারত বিদ্বেষী করে বাংলাদেশে একটা যুদ্ধ লাগিয়ে বাংলাদেশের মানুষদের খারাপ অবস্থা করে ফেলবে। সে কিন্তু বাংলাদেশে থাকে না, এই দুইটা থাকে বিদেশে। এদের বাংলাদেশে আসার কোনো রকম চিন্তা নাই। এরা বিদেশে শত শত কোটি টাকা বাড়িয়ে ফেলছে, বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে, আওয়ামী লীগের ডর দেখায়া, তারপরে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তারা পাকিস্তানের সাথে আঘাত করে তারা টাকাগুলি খাচ্ছে। এই তো তারা ক্ষান্ত হয়নি, এখন বাংলাদেশ ভাঙার জন্য সামনে ইসলামকে কাজে লাগিয়ে এই হিন্দু চেষ্টা করছে বাংলাদেশকে ভেঙে ফেলার জন্য। সাথে আরেকটা শয়তান আছে, কুলাঙ্গারের বাচ্চা, রাজাকারের বাচ্চা ইলিয়াস। এই দুইটা মিলে বাংলাদেশকে শেষ করার চিন্তা করছে। এখন এদের যেই বস, এগুলো তো সামনে কিছু বলতে পারবে না রাজাকারের দল, কারণ এগুলো যদি সামনাসামনি কিছু বলে মানুষ তো ভোট দিবে না। এর জন্য এই রাজাকারের দল এবং পাকিস্তানের লোক টাকা দিয়ে কুত্তা পাল্টাছে যাতে এই 71কে প্রশ্নবিদ্ধ করে তারা সামনে অরাজকতা করতে পারে। এরা 47কে সামনে আনে, মানে 71কে মাইনাস করার টার্গেট। 71কে বলতে চাচ্ছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, এটা বলে 71কে মাইনাস করে 47কে সামনে রেখে সরাসরি এটাকে পূর্ব পাকিস্তান করার ওদের একটা পূর্ব প্ল্যান। এই প্ল্যানটাকে একটু একটু করে সামনে ধর্মটাকে কাজে লাগিয়ে মানুষকে তাদের আওতায় নিতে চাচ্ছে। এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য। 71 থাকবে না, 47 ওদের যুদ্ধ মানে বিজয় দিবস, আর 24 ওই আওয়ামী লীগকে বিদায় করছে, এটা ওদের স্বাধীনতা। আর যে সত্য কথা বলবে তার মুখ বন্ধ করে দেওয়া হবে। মুখ বন্ধ করে কখনো কেউ কিছু করতে পারেনি। পৃথিবীতে যতবার মানুষের মুখ বন্ধ করা হয়েছে ওইসব রাষ্ট্রগুলি জনগণ ফুঁসে ওঠে।